স্যার অন্য সেক্টরের খরচ কি এখানে হয়? আপনার যে সেক্টরে তো আমার ডাক্তার এটা অন্য সেক্টরে যাবে। বাজেট নিয়ে টালবাহানা, বাজেট নিয়ে টালবাহানা চলবে না, চলবে না, চলবে না, চলবে না, বাজেট নিয়ে টালবাহানা। Why don't you listen to me? বারবার আলো জ্বালাচ্ছেন আপনি। শিক্ষকদের কথা শুনুন স্যার। আপনি লাইট আমরা বারবার বলেছি লাইট আমি একটু বলি তোমাদের এটা হচ্ছে এগুলোকে সরে দিয়ে রেখে মিডিয়া লাইট জ্বালাবেন না, লাইট না জ্বালিয়ে থাকে মিডিয়া লাগবে স্যার আমাদের এই ফ্ল্যাশ অফ করেন মিডিয়াকে আপনি সরে যেতে বলতে পারেন না স্যার না না উনি আচ্ছা লাইটের ব্যাপারে বলে লাইট অফ লাইট জ্বালাবেন মিডিয়া সরে যাবে এটা কেমন উঠতেছে চোখে লাগছে ওকে বলেন আপনি বলেন আপনি বলেন ওকে ওকে 2 মিনিট হিসাবের কাজ ওই সময়ে স্টুডেন্ট কত ছিল, কারণ আমাদের 5 বছর 7 বছর পর পর তথ্যগুলো রেকর্ড থেকে আপনার কিছু তথ্য বিক্রি করে দেওয়া মানে বিক্রি করে দেওয়া বিক্রি হয়ে যাচ্ছে ভালো পারে তার রুলামিজেরকে কেন রাখা হয়েছে? হ্যাঁ ঠিক তথ্যগুলো প্রত্যেকটা ফাইল পুরোনো ফাইল বের করা আছে, বের করা হচ্ছে হিসাব করা হচ্ছে 90 হিসাবটা দিয়ে দেওয়া হবে হিসাব দিয়ে দিলাম টাকা দিতে হবে টাকা স্যার হিসাব তো আমরাই বের করতে পারি, আমি হিসাব নিয়ে কি করবো স্যার? আমার তো টাকা দরকার, হিসাব তো আমরা বের করে বলছি। কোনো টাকা অন্য কোনো খাতে ব্যয় হয় তাহলে তো সেই ভূগোল বলতে খরচ দেখানো হবে এই ধরনের টাকা তো আছেই আপনাদের নিজেদের ইনফরমেশন আমাদেরকে লাল পিটার জন্য ধরে দিচ্ছে আপনি বলছেন স্যার যদি টাকা থাকে টাকা ফান্ডে ট্রান্সফার করে দেন তাহলে হয়ে গেল শেষ করেন স্বীকার করে ফেলছে যে ডাকসুর টাকা অন্য কোথাও ব্যয় হয় নাই, আমরা আমাদের প্রত্যেকটা হল সংসদ থেকে ডাকসু সংসদের অ্যাকাউন্টে আজকে নজর করছে উনি বলতে টাকা আছে আপনি বলেন উনি অলরেডি স্বীকার করছে স্যার আচ্ছা উনি স্বীকার করতে টাকা আছে আমরা সেটা তো মিডিয়া দেখছো না কথা শুনি কই আছে স্যার বিসি স্যার তো বাইরে বসে আছে আমি তো হলে আছি স্যার আমরা শুনি বললাম তো আবার দেখতেছে ভাই শুনেন উনি দুটো কথা বলেছেন একটা বিক্রি করে দিয়েছে কিছু না 2 নম্বর টাকা আছে শুনুন আমি বলি তো নেক্সট আছে স্যার বাইক সাইড যেগুলো ছিল আগেকার যারা ছিল তাদের পুরো কাগজপত্র তারা কি বিক্রি করছে সেখান থেকে এটা কি অনলাইন ইনপুট করেন আপনার ইনফরমেশন গুলো স্যার আপনি কথা বলছেন স্যার ডিজিটাল শেয়ার করছেন স্যার এটা কি রুল বিক্রি করে নাকি স্যার এই শোন
যেগুলো টাকা পয়সা চাইছো সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত অথরিটি কি করবে সেটা অথরিটি করবে। 2 মাস আমাদের কেন ভিসা হবে? 2 মাস ধরে কেন হিসাব হয় নাই? 2 মাস ধরে কেন হিসাব হয় না? আমাদেরকে কেন আপনারা জানতেন না আমরা হিসাব চাইবো? স্যার এটাও তো আমরা করেছি, আপনারা তো চাচ্ছেন আমরা পাঁচজন না মেরে আপনাদের 2 মাস ধরে বন্ধ করা আছে। আচ্ছা বলছেন না তো টাকা না দিলে কিভাবে আমার ভাই একটু সাইড দেন না। বিশ্ববিদ্যালয়ে যত টাকা হয়েছে আর এ পর্যন্ত এই যে তোমরা এটা এখানে এই পারপাসে আমাদেরকে আলাদা করে কোনো বরাদ্দ তো আমরা গভর্নমেন্ট থেকে পাই না। স্যার আমরা চাই না তো আলাদা করে তো চাই না স্যার আমি শেষ করি স্যার এক মিনিট ডক্টর স্যার রুহুল আমিন যাতে পালায় না যায় আপনি এখন পুলিশ দিয়ে ধরা যান। হুশিয়ার সাবধান রুলের শেল্টার দাতা হুশিয়ার সাবধান রুলের শেল্টার দাতা হুশিয়ার সাবধান সাইলেন্ট প্লিজ। এটা তো বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব রাষ্ট্র নির্বাচন করানো। রাষ্ট্রের টাকা আমাদেরকে টাকা দিতে হবে। ডাকসু তো আলাদা কোনো ফান্ড নাই, আলাদা কোনো অ্যাকাউন্ট নাই যে ওই অ্যাকাউন্ট থেকে আমাদের এই ডাকসু নির্বাচনের খরচ হয়েছে। এই কথাটা মানে টোটালি আনভ্যালিড। তারা মনে করছে ডাকসু নির্বাচন হবে না, এই জন্য আমাদের টাকা তারা খরচ করে নির্বাচনের বাজেট দিতেও মাসের পর মাস ধরে ফাইল আটকানো না আটকানো হয়ে যায়। বাজেট না দেওয়ার মাধ্যমে ডাকসুকে অকার্যকর করতে চায় প্রশাসন। ডাকসু নিয়ে প্রহসন চলবে না, চলবে না। ডাকসু নিয়ে প্রহসন চলবে না, চলবে না। ডাকসু নিয়ে প্রহসন চলবে না, চলবে না। আমি একটু বলি স্যার, আমাদের দাবিগুলো আপনাদের কাছে পরিষ্কার কিনা স্যার বা স্পেসিফিক কিনা, যে আমরা আসলে কি চাচ্ছি এটা আপনারা জানেন কিনা, এটা আমার জানা দরকার। আমাদের 3টা দাবি নিয়ে মনে হয় আসছে, আমরা সেগুলো জানি। এই দাবিগুলো আচ্ছা এই দাবিগুলো আপনাদের কাছে পৌঁছাইছে কিনা এটা একটু জানার দরকার। তোমরা যদি বলো আমি একটা রেসপন্স করতে পারি, বাট তোমাদের যে আমি দায়িত্ব নিলাম যে সবাই চুপ থাকবে। ওকে স্যার। তালা লাগানো সেটা ডক্টর সাহেব দেখবেন। সেকেন্ড থিং হচ্ছে যে ডাকসুর বাজেট, তোমরা জানো যে যেদিন ডাকসু হয়েছে তার পরের দিন আমি চায়না চলে যাই, সপ্তাহ ছিলাম না। অতএব তাৎক্ষণিকভাবে আমার পক্ষে কোনো ডিসিশন নেওয়ার সুযোগ ছিল না। আমার কাছে তোমরা যখন এসেছো তাৎক্ষণিকভাবে আমি আমার সি অফিসকে বলেছি যে ডাকসুর জন্য আমরা স্টুডেন্টদের কাছে যে টাকাটা নিয়েছি সেই টাকা কত টাকা নিয়েছি সেটা যতটুকু পর্যন্ত তথ্য সংগ্রহ করা যায়, যেটা আমাদেরকে জানানো হয়েছে যেহেতু আমাদের পুরো অ্যাকাউন্টসটা ডিজিটালাইজ না, এটা ম্যানুয়ালি, এবং এটা বিভিন্নখানের কাগজপত্র রাখা, এবং সে অনেক কাগজপত্র অবস্থা খারাপ এবং মিসিংও আছে। তো সেই কারণে আমাকে বলেছে 2019 থেকে তারা আমার কাছে তথ্যটা দিতে পারে, সেটা দিয়েছে। সেটা আমার কাছে
গতকালকে এসেছে, মানে বৃহস্পতিবার দিনে এসেছে, এবং এই তথ্যটা এখানে আমরা কত টাকা পেয়েছি এবং আমরা কত টাকা কিভাবে খরচ করেছি। প্লিজ আমাকে আমি আবারও বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থিক কোনো স্বাধীনতা নাই। আমাদেরকে সরকার যেভাবে টাকা পয়সা দিয়ে দেয় আমরা সেভাবে খরচ করতে হয়। আমরা যে আয়টা করি সে আয়টাও সরকার নিজের আয়ের মধ্যে দেখিয়ে বাকি টাকা আমাদের। ধরো আমি বললাম যে আমার 100 টাকা খরচ হবে, ইউজিসি দেখে আমি কয় টাকা আয় করছি, দেখলো যে আমি 10 টাকা আয় করেছি, সেই 10 টাকা আয় দেখিয়ে বাকি 90 টাকা দেয়। ঠিক আছে, তোমাদের যে টাকাটা আমরা পাই এটা আয়ের মধ্যে ধরা, এই টাকাটা আয়ের মধ্যে ধরা এবং এই আয়ের মধ্যে ধরে বাকি টাকা আমাদের দিয়েছে। আমরা যে টাকাটা, আবারও বলছি, আমরা যে টাকাটা চাই সেটা আমাদের দেয় না। 1200 কোটি টাকার জায়গায় আমাকে 900 কোটি টাকা দিচ্ছে। আমি এই ন্যূনতম চালালেও আগামী 1 বছরে আমার 100 কোটি টাকাটা বাজেট ডেফিসিট থাকবে। আমাদের কাছে ডাকসুর যে খাত আছে, যে কোড আছে, সে কোডের সাথে ডাকসুর যে খরচের কোড এটাকে ম্যাচ করানো হবে। এখন এটা নিয়ে আমরা ইউজিসির সাথে কথা বলতে পারি, এটা পলিসিং করতে পারি, এটা কিভাবে সর্ট আউট করা সেটা নিয়ে কথা বলতে পারি। বাট এখন এই অবস্থা, এর থেকে ব্যত্যয় করার, সরিয়ে যাওয়ার আমার কোনো সুযোগ নেই। আচ্ছা, এখন যদি আমরা এটা ব্যর্থ করি, আমাদেরকে অডিট অবজেকশন দেবে। সেই অডিট অবজেকশন এমন হয়, তোমরা শুনেছ গত রেজিমে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি ভাইস চ্যান্সেলর ডেকে নিয়ে তারা অনেক ভালো খারাপভাবে তারা কথা বলেছে। অতএব আমাদেরকে, যেহেতু আমাদের সরকারের পিপিআরটাকে ফলো করতে হয়, সরকারের রুলস আমাদেরকে ফলো করতে হয়, আমাদেরকে যেভাবে টাকা দেয় সেই টাকা ওইভাবে খরচ করতে হয়, এর বাইরে যাওয়ার আমাদের কোনো সুযোগ নেই। যদি খরচ করতে হয় তখন এটা পলিসি চেঞ্জের মামলায় আছে, ইউজিসির সাথে কথা বলার ব্যাপার আছে, শিক্ষক মন্ত্রণালয়ের সাথে কথা বলা আছে, মিনিস্টার অফ ফাইন্যান্সের সাথে কথা বলা আছে, সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। কিন্তু এখনকার অবস্থা হচ্ছে এটাই বাস্তবতা। আমাকে মেনে নিতে হবে। কথা না বলে কি হবে স্যার, ডাকসুর ফান্ডের টাকা আপনারা বিশ্ববিদ্যালয় খরচ করে ফেলেন। আমরা তোমাদের রিলেটেড কাজে খরচ করি না, আমরা বলবো। সেকেন্ড হচ্ছে গিয়ে জনাব রুহুল আমিন সাহেবের সম্বন্ধে যেটা বলা হচ্ছে, আমি তোমাদেরকে বলেছি আমার এই অফিসটা আমি যখন অফিসে আসি, এটা জয়েন করি, তখন আমি আমার অফিসটা পুরোপুরি চেঞ্জ করার জন্য আমি সিদ্ধান্ত নিই। কিন্তু আমি অফিসে আসার পর দেখেছি যে আমাকে প্রতিদিন 500 থেকে 700 সিগনেচার দিতে হয়। আমার পক্ষে প্রত্যেকটা ফাইল পড়ে দেখা সম্ভব না। প্রত্যেকটা ফাইল হচ্ছে গিয়ে কারণ হচ্ছে 500 থেকে 700 ফাইল, প্রত্যেকটা ফাইল আমাকে এরকম প্রত্যেকটা পড়ে এরকম নোট আসে, এই নোট পড়ে আমি তাহলে কোনোদিনই আমি কাজ শেষ করতে পারবো না। শত হাজার ফাইল জমা হয়ে পড়ে থাকবে। আমার অফিসে যারা থাকবে তারা আমাকে গাইড করতে হবে যে আমার এই ফাইলগুলো পিপিআর ফলো করেছে কিনা, গভর্নমেন্টের অডিটের যে নিয়ম কানুন আছে সেগুলো ফলো করেছে কিনা, তারা আমাকে সাজেস্ট করতে হবে। আমি একটু তাহলে এটা বলতে চান স্যার যে আপনার যে রবিশ এটা বলতে রুলস আছে, এটা বলতে আপনি আমি শেষ করি। এটা বলতে চান আরে বিকল্প নাই। আমি বলেছি যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় পিপিআর জেনে এবং পারফেক্টলি আমাকে গাইড করার মতো লোক আমরা খুঁজে পাই নাই। এক্সেপ্ট রুলামেন আমি বলেছি, আমাকে তোমাদেরকে বলেছি তোমরা আমাকে একজন খুঁজে দাও। আমরা কেন আমরা খুঁজে দেব? গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত হাসিনার কোনো বিকল্প ছিল না।
কি কোনো অভ্যর্থন করবো নাকি ঢাবি ক্যাম্পাসের ভিতরে? স্যার আমরা প্রয়োজনে করবো, সমস্যা নাই। তারপরে আমরা খুঁজে দিব এবং কোন জ্ঞান যেটা রুহুল আমিন ছাড়া আর কোনো ব্যক্তি জনাব রুহুল আমিনকে স্যার এখানে আমাদের জনাব রুহুল আমিন স্যার একটা বিষয় জানা দরকার। আপনি বললেন যে ভাই, আপনার আমরা কি করবো তাহলে বলেন ভাই। প্রেমিসের উপরে আপনি কি আমাদের বের করে দিবেন? সেটার সাথে একমত নাকি অন্য কোনো প্রেমিসের উপরে? সেটা কেন? যেহেতু আমরা চেয়েছি যে আমাদের আগের রেজিমের প্রশাসনটা চেঞ্জ হয়ে যাওয়া উচিত, সেই কারণে আমি চেঞ্জ করতে চেয়েছিলাম। কিন্তু আমি দেখেছি যে আমার এই চেঞ্জের জন্য যে ধরনের লোক আমার দরকার, আমি সেই লোক খুঁজে পাই নাই এবং আমি আমার অফিস চালানো যাবে না। তাহলে আমাদের দাবির সাথে আপনি সামহাট অ্যালাইন করেন যে তার এখানে থাকার কোনো অধিকার আছে সেভাবে নাই। আমি মনে করি যাদের কারো প্রতি যদি গত রেজিমে যাদের বিরুদ্ধে অভিযোগ অভিযোগ স্পষ্ট প্রমাণ স্যার, স্পষ্ট প্রমাণ। এবং ছাত্র প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ বিচার হওয়া উচিত বা প্রত্যেকের শাস্তি হওয়া উচিত। ভালোবাসা, চমৎকার চমৎকার। আমরা প্রমাণ যেহেতু পেয়েছি, প্রমাণ যেহেতু আছে, আমরা বলি আমরা কিন্তু গত রেজিমে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষকদের সম্পর্কে অভিযোগ খতিয়ে দেখার জন্য আমাদের একটা কমিটি আছে। সেই কমিটি থেকে জনাব রুহুল আমিন কি স্যার এক্সপেক্ট করতে ভিডিওতে? যদি 2 বছর 5 বছর লাগে তাহলে কোনো ডাকসু কি কোনো বাজেট পাবে না আপনার ট্রেজারার অফিস থেকে? প্রশ্ন করি তোমাদেরকে, আমি ডাকসুর ইলেকশনের পরে 3 সপ্তাহ বাংলাদেশে ছিলাম। 3 সপ্তাহ কেন হয় না? আচ্ছা 3 সপ্তাহ পরে এবার কথা বলুন স্যার। আমি তো আসার পর অর্ডার দিয়েছি স্যার 3 সপ্তাহ পরে, স্যার 3 সপ্তাহ পরে, স্যার 3 সপ্তাহ পরে সহজ কথা হচ্ছে আমরা ফান্ড চাই। ফান্ড নাই। ফান্ড নাই মানে স্যার, ফান্ড নাই কেন স্যার? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, সবথেকে বড় কথা হচ্ছে স্যারের কাছে যতবারই আসছি স্যার বলে যে ডাকসুর জন্য আলাদা কোনো অ্যাকাউন্ট নেই, সব টাকা এক অ্যাকাউন্টে আছে। এক অ্যাকাউন্ট থেকে যখন টাকা খরচ হলো সেই টাকাটা ডাকসুর বাগ থেকে কাটলো কেন সেটা আমরা জানতে চাই। মানে শুধু ডাকসুই কেন? একটা উদাহরণ দিলেন যে 10 টাকা আপনার হইলে পরে সেই 10 টাকা কোথায় স্যার? সেই 10 টাকা কোথায়? আমাদের এই 10 টাকা কোথায় সেটা বলুন। আরে সবথেকে বড় কথা রুহুল আমিন নাকি পালাই গেছে নাই। জনাব রুহুল আমিন, জনাব রুহুল আমিন, জনাব রুহুল আমিন। রুহুল আমিনকে যারা আশ্রয় দিছে, যারা শেল্টার দিছে, যারা শেল্টার দিছে, তারা যদি রুহুল আমিনকে পুলিশের হাতে তুলে না দেয় কিছুক্ষণের মধ্যে তাদের আন্দোলন হবে। জনাব রুহুল আমিন স্যার আমরা সমাধানের দিকে যেতে চাই। এতদিন পর্যন্ত কি হয়েছে আমরা জানি না, আমরা জানতেও চাই না, আমরা জানতেও চাই না। আমরা কবে নাগাদ বাজেট পাবো? হল সংসদগুলো এবং কেন্দ্রীয় সংসদ। আরেকটা প্রশ্ন স্যার, আরেকটা প্রশ্ন স্যার, আবার স্যার প্রশাসনিক জটিলতা স্যার, ডিসি স্যার আসুক, অমুক আসুক, এটা হোক। আরেকটা প্রশ্ন, আমার কোনো ফাইনাল ডিসিশন এক্সিকিউটিভ পাওয়ার আগের যিনি ট্রেজারার ছিলেন আগের ডাকসুতে তিনি 1 মাসের মধ্যে আগের যিনি ট্রেজারার ছিলেন আগের ডাকসুতে তিনি আমাদের স্টুডেন্টদের যে ফান্ড তোলা হয় 60 টাকা 120 টাকা করে হল এবং সেন্টার, এই দুইটা বাদেই তিনি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে 1 মাসের মধ্যে 1,94,00,000 টাকা বাজেট ডাকসুকে বুঝাই দিচ্ছে। তাহলে কি স্যার কি বলতে চাচ্ছেন যে স্যার ওই আগের ফেসিবাদী ট্রেজারার থেকে অযোগ্য? এটা কি স্যার আমরা তাই বলতে চাই না, আমরা বলতে চাই না, আমরা বলতে চাই না, বাট প্রশ্ন হয়, আমরা বলতে চাই না। আমরা জানি অভ্যুত্থানের পর সবাই যোগ্য যোগ্য আছে, আমরা এর ভিতরে বিশেষ করে আমরা সবাই যোগ্য বিশ্বাস করি, সেই যোগ্যতা প্রমাণ কাজে আমরা চাই। জনাব রুহুল আমিন, জনাব রুহুল আমিন, জনাব রুহুল আমিন,
এই বিষয়টা হয়ে গেছে মাননীয় শেখ হাসিনার মতো। এই মুহূর্তে অফিসের কর্মচারীর মাধ্যমে রুহুল আমিনের সাথে কথা বলছি। রুহুল আমিন বলে যে অফিসের কর্মচারীদের সহযোগিতায় সে সেফটি বাইরে অফিস বাইরে আজকের মধ্যে আজকের মিটিং থেকে রুহুল আমিনকে না নিয়ে যাবো না আমরা এই মিটিং থেকে। এই মিটিং থেকে কোনো মিস হবে না। রুহুল আমিন বলতেছে প্রক্টর স্যারকে আসছে আমাকে বাঁচাইতে। প্রক্টর স্যারকে আসছে রুহুল আমিন রুহুল আমিন কে রুহুল আমিন আর কে তার বাপ সব দেখবো আজকে। কে রুহুল আমিন আর কে তার বাপ সবাইকে দেখবো আজকে আমরা। গুরুত্বপূর্ণ জনাব রুহুল আমিন সাহেব। তাহলে আপনার অফিসে যদি এরকমটা হয়, রেজিস্টার বিল্ডিং এর প্রত্যেকটা রুমে আমরা এই অবস্থা দেখি। ভাই আপনি বলি ভাই তালা ধরে নিবো, এটা তালা তালা মারার ধরে নিবো আমরা আসছি আমাদের তালাটা মেরে আমাদের জন্য আমাদেরকে আটকে তাকে সেফ এক্সিট দেওয়া হয়েছে। রুহুল আমিন কে আছে তারে আপনারা খুঁজে বের করবেন। হেলিপ্যাড নাই না, ওটা হেলিকপ্টার দিয়ে যেত। রুহুল আমিনকে নিয়ে আসেন এখানে। সেখানে রুহুল আমিন সাহেব সে কি হেলিকপ্টারে গেছে? কি ধরনের স্টেটমেন্ট লাগবে? রিপ্লেসমেন্ট। কি বলেন হাসিনার বিকল্প কে ছিল? ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয় নিয়োগ দেওয়া শুরু এই হুশিয়ার সাবধান, রুলের দালালেরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। রুহুল আমিনের মধ্যে সারা বাংলাদেশে কিন্তু সে তার হচ্ছে যে বাংলার যে 40 লাখ টাকার যে বাজেট হবে না, সে সেটা বুঝে আমাদের করে নিয়ে দাও। তারে খুঁজে বের করেন, টাকার প্রত্যেকটা হিসাব চাই। সবচেয়ে লজ্জার কথা হচ্ছে স্যার বারবার বলে আবু সাইদ, শহীদ আবু সাইদ সেই স্যারের রুমে কিভাবে আবু সাইদের খুনিরা থাকে। 1.5 বছর ধরে 1.5 বছর, একদিন দুই দিন না, 1.5 আচ্ছা বছর। স্যার কি এটা জানতো না? আরে স্যার, আচ্ছা স্যার কি এটা জানতো না? লাঞ্চ করতো, আমাদেরকে লাঞ্চের পরে আসতে বলে।
জানেন? না, না, কারণ হচ্ছে আপনার অফিসের যে মূল স্টাফ তার নেতৃত্বে শেখ হাসিনার নামে স্লোগান দেওয়া হয়েছে এই রেজিস্টার বিল্ডিং। আপনি কি ভিডিও আছে, ভিডিও আছে। আপনি কি জানেন? আমরা ভিডিও দেখাইছি। ভিডিও দেখানো হয়েছে। যে সময়টাতে সারা দেশে হত্যাকাণ্ড চলছে, যে হত্যাকাণ্ড পরিচালনা করছে শেখ হাসিনা, যার নির্দেশে পরিচালিত হচ্ছে, তার নামে স্লোগান দিচ্ছে, সেই ব্যক্তি এখন পর্যন্ত অফিস করছে আপনার অফিসে। গণহত্যার সমর্থনে মিছিল করছে, গণহত্যা। পিছনে দাঁড়িয়ে থাকে কি দাঁড়িয়ে থাকে কেউ কি রুল আইনের মতো আছে নাকি পিছনে যারা দাঁড়িয়ে আছে ভিডিও ভালো করে দেখলে বুঝতে পারবেন। এখানে অনেক ওরা মুক্তভাবে মিছিল করতে পারছে আর আমাদের আসার জন্য 3টে তালা মারছে। গর্ব করে বলতেছে এখানে অনেক প্রফেসর আছে, এই মিছিল অনেক প্রফেসর আছে। গর্ব করে বলতেছে প্রফেসর আছে। যে স্টুডেন্টের চাইতে আপনাদের মোরাল কম্পাস খুবই দুর্বল। স্টুডেন্টরা স্যার আপনার কথা শেষ করি। কথা বললেন সেই প্রফেসরদেরকে ক্লাস থেকে বয়কট করছে, আপনারা সেটা করতে পারেন। কারণ অনেক শিক্ষক যারা নেতা আছে তারা হচ্ছে তারা দায়িত্ব পাইছে, তারা আগে থেকে লিয়াজু করে চলছে, এখন অভিযোগ আমাদের এখনো লিয়াজু করে চলছে। যদি বলি আমাকে ব্যক্তিগতভাবে টার্গেট করো, যদি মোরাল টিকিট কম দিয়ে আমি জুলাই আন্দোলনে গেছিলাম, আমি সমস্যা ছবি দেখায় গর্ব করে আপনাকে জুলাই আরেকটা কোশ্চেন করি, এই দেশের হিসাব চাই নাই আপনি জানেন যে ফাইন্যান্স ছাড়া কোনো একটা ইনস্টিটিউশন চলতে পারে না। ডাকসু কিভাবে চলবে স্যার ফাইন্যান্স ছাড়া? মানে বাস্তবায়ন করবে এখানে তো ডাকসু নির্বাচন বাস্তবায়নের ক্ষেত্রে তো অনেক খরচ ছিল। সেই আসুক বসার যদি ইচ্ছে বাজেট লাগে, বাজেট লাগবে, এটা তো আপনার মাথায় আসার কথা। তাহলে 2 মাসে আপনি সেই ব্যবস্থাটা কেন নিলেন না বিসিসিআইয়ের সাথে বসে? যদি বিসিসিআইকে এতটাই জরুরি হয় এই সিদ্ধান্তের জন্য। আমি আবারও বলি, তোমরা আমাদের ছাত্র শিক্ষক, আমরা তোমাদের কাছ থেকে অন্তত ছাত্র শিক্ষক যে সম্পর্ক থাকা উচিত সে আচরণ করতে করলে আমাদের জন্য অসম্মানের, আমাদের জন্য দুঃখজনক। এটা তোমাদের জন্য পজিটিভ না, এটা তোমাদের আমি আবারও বলছি, তোমরা আমাকে চেনো, আমার সাথে যদি তোমরা এইভাবে আচরণ করো তোমাদের জন্য পজিটিভ হবে না। আমি অন ক্যামেরা বলতে আছে টাকা দিবেনই না। কেন তুমি সরি বলতেছ? কেন তুমি সরি বলতেছ? 2 মাস একটা হচ্ছে যে
খুব ভালো লাগে স্যার বাট আমার আজকে সরি যে আজকে বাদাম আসছে স্যার আমাদেরও স্যার আমরা জানি স্যার এবার স্যার আমরা শিক্ষকের সাথে কথা বলবো আর সির খারাপ আমরা দেব এটা স্যার বলতে আমি জানি কেমন চাই স্যার কোন হচ্ছে যে আমরা তোমাদের কাছ থেকে ছাত্রদের সাথে শিক্ষকদের যে সম্পর্ক সেই সম্পর্ক মনে রেখে সেই ধরনের আচরণ আশা করি তোমরা যদি এর ব্যত্যয় করো এটার জন্য একটা ইনস্টিটিউশনের জন্য ভালো না, এটা তোমাদের জন্য ভালো। আমরা কোনো কিছু ব্যক্ত করছি না, আমরা ন্যায্য দাবি নিয়ে এসেছি। আমাদের শিক্ষকের কাছে আমরা প্রশ্ন করতে আসছি, আমরা জবাব চাইতে আসছি, এইটাই একজন ছাত্র সুলভ আচরণ। আপনি কি ছাত্র সুলভ আচরণ বলতে ছাত্রলীগের আচরণকে বুঝতেছেন কিনা আমরা সেটা বুঝতে পারতেছি না। আপনি যেমনটা বললেন এটা কোনো ভালো প্র্যাকটিস না, ঠিক তেমনই একটা নির্বাচিত পর্ষদ যেটা ফাংশন করার কথা 2 মাস যাবত সেটার বাজেট এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসন দিতে পারেনি, এইটাও আইডিয়াল কোনো সিচুয়েশন না। বাজেট কে বাজার করছে? বাজেট কই গেছে? আরেকটাকে বলবো না বাজেট আছে, বাজেট কই গেছে? বাজেট গেছে কই? একটা হচ্ছে যে এই বছর যখন আমরা সরকারের কাছে বাজেট দেয়, এটা তো আরম্ভ হয় একটা জানুয়ারি ফেব্রুয়ারি থেকে, তখন ডাকসু কখন হবে এটা নিশ্চিত ছিল না। আমরা ইউজিসি কে বলতেও পারি না যে ইলেকশনটা কখন হবে, এবং যে কারণে ইউজিসি আমাদের কোনো বাজেট দেয়নি। আমাদেরটা খরচ করা হলো কোন নিয়মে? ইউজিসি তো সব বিশ্ববিদ্যালয়ের জন্য একই নিয়ম। আমাদের আমি আরেকটা কথা বলি, কথায় কথায় যতবার দাবি নিয়ে যতগুলো দাবি নিয়ে আসছি, যতগুলো সমস্যা নিয়ে আসছি, প্রত্যেকবার স্যার বলে বাজেট নাই, প্রত্যেকবার বলে বাজেট নাই। কোথা পাখির মতো আমরা বারবার এই সব জবাব শুনতে পাই বিভিন্ন স্টুডেন্টের কাছ থেকে। আমি একটা পরিসংখ্যান দিই, 2019 তো সদস্য ডাকসু হয়েছে, 19-এর ডাকসুতে ওই সময় 19-20 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য গভর্নমেন্ট থেকে বরাদ্দ দেওয়া হয়েছিল মাত্র 800 কোটি টাকা, আর 25-26 অর্থ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বরাদ্দ হয়েছে 900 কোটি টাকা, 100 কোটি টাকা বেশি, 100 কোটি টাকা বেশি দেওয়া হলে তারপরেও বাজেট দিতে পারতেছে না। অথচ 19-এর ডাকসুতে 1 মাসের মধ্যে 1,94 লক্ষ টাকায় একেবারে মিনিটের মধ্যে ডাকসুর বাজেটে মানে শিক্ষার্থীদের দেওয়া প্রদানকৃত ফির বাইরে গিয়ে 1,94 লক্ষ টাকা শিক্ষার্থীদেরকে বুঝাই দেওয়া হয়েছে 1 মাসের মধ্যে, ডাকসুকে বুঝাই দেওয়া হয়েছে। তখন বাজেট ছিল 800 কোটি টাকা, আর এখন 900 কোটি টাকা, 100 কোটি টাকা বাজেট বেশি। তারপরে স্যার 2 মাস ধরে আমাদের ঘুরাই যাচ্ছে, মুলা ঝুলাইতেছে। আসলে 100 কোটি টাকা কই যায়? স্যার কই যায় টাকাটা? আমাদেরও কষ্ট হচ্ছে, আমরা স্পেসিফিক জানতে চাই যে আপনারা ট্রেজারার অফিস থেকে রাষ্ট্রের জন্য কোনো বাজেট দিবেন কিনা, হ্যাঁ বা না দেবেন। তাহলে ধরে নিব ট্রেজারার অফিস ডাকসুকে অসহযোগিতা করতেছে, আমরা যাতে কাজ করতে না পারি। ডাকসুকে অপরাধ করা হচ্ছে ভাই, আমার এই অবস্থায় দেওয়ার সুযোগ নাই। আমাদেরকে সাথে কথা বলে তাদের কাছ থেকে কিছু যদি আমরা জরুরি ভিত্তিতে এটা আমরা বুঝতে পারছি, আমরা কিভাবে আবেদন বেতন বন্ধ থাকবে থেকে ফ্রিল্যান্সার তখন কি বলেন বাবা তোমরা মানে কিছু ইয়া করে দাও, দেখি আমরা কিছু দাও বিশ্বাস আসলে শেষ হওয়া পর্যন্ত দেখবেন। দ্বিতীয় বিষয় তখন দেখেন না কেন এর আগেও রুহুল আমিনের বিষয়ে আপনি কি ব্যবস্থা নেবেন স্যার? আপনার অফিসে যিনি কাজ করেন যে ব্যবস্থা নেবে আমাকে আপনি কি আচ্ছা বাইরে কথা বলতে স্যার প্রশাসন বলতে কে? প্রশাসন বলতে কে? আপনার অফিসে অন্য অফিসে না, আপনার অফিসে কর্মরত, আপনার অফিসে কর্মরত আপনাকে দিতে হবে। সে আপনার অফিসে কর্মরত স্যার, আমার না, আমি তো ট্রান্সফার করি না স্যার, সে আপনার অফিসে কর্মরত, আপনার অফিসের কর্মরত। আপনি কি পদক্ষেপ নিচ্ছেন? আপনি আপনি কোন অ্যাপ্লিকেশন দিচ্ছেন স্যার? আপনি কোন অ্যাপ্লিকেশন দিচ্ছেন স্যার? আপনি কোন আবেদন করছেন?
আপনি কোনো পদক্ষেপ নিচ্ছেন চেষ্টা করেছি। কোনো পদক্ষেপ নিচ্ছেন না, স্যার। আচ্ছা উনি বলছে পদক্ষেপ নিচ্ছে পায়নি রিপ্লেসমেন্ট দিলে উনি সেটা এটা 2-3 মাস ধরে বলতেছে সামনের ভাই এক বছর ধরে বলতেছে একটা হচ্ছে যে আমাদের অফিসের মধ্যে যারা আছে একটা পুরোপুরি ডিপার্টমেন্ট যারা